খুব ভালো ছাত্র হয়েছে। আর এখানে জনপ্রিয় আর্টিস্ট আমাদের সকলের প্রিয় এখানে প্রোগ্রাম চলছে। সেটাও একটা খুব খুব ভালো পরিবেশ। কেননা দিল্লিতে তো কোনো বাংলা কিছু শুনতে পাই না। যাই হোক, উত্তম কুমারকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম চলছে, সেটাও ভীষণ ভালো লাগছে। আর কলকাতার ভীষণ প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাটের এরপরে নৃত্য পরিবেশনা আছে ওনার গ্রুপে। বাপ্পা এসছে, ও ভীষণ ভীষণ ভালো একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। প্রোগ্রামটা দেখবো কোহিনূর সেন বরাট। হেমন্ত মুখোপাধ্যায়ের লিখে উত্তম কুমারের গান হচ্ছে, হঠাৎ করে মান্নাতে চলে এলো 1966 সালে। এবং সেটা কিন্তু একটা বড় লিখছেন। দেখুন, বাংলা সিনেমায় মান্নাদের প্রবেশ, তা আবার মহানায়ক উত্তম কুমারের লিখে, সেটা বেশ আকর্ষণীয়। 1966 সালে উত্তম কুমার অভিনীত শঙ্খবেলার সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত যখন মান্নাদেরকে ব্যবহার করতে চেয়েছিলেন, তখন সকলেই প্রায় হতবাক হয়ে গিয়েছিল। মান্নাদে হেসে বলেছিলেন এটা একটা বিপর্যয় ছিল। প্রযোজক ও পরিবেশক বলেছিলেন অসম্ভব, এই গান হেমন্তকে দিয়ে করাতে হবে। পরিচালক অগ্রদূত যে পরিচালক, এবং সুধীন দাশগুপ্ত কিন্তু অনড় ছিলেন। এবং উত্তম কুমার নিজেও খুব একটা কনভিন্স ছিলেন না। আসলে উত্তম কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায় বিরাট ঝগড়া হয়েছে, সেই আলোচনা এখানে। সুন্দর সাজিয়েছে এটা, দিল্লির সাজানো যেরকম হয় সেরকমই সাজিয়েছে। মোটামুটি ভালোই, অন্যান্য তুলনায় মোটামুটি ভালোই সাজিয়েছে। ঠাকুরটা হয়েছে দারুণ হয়েছে। ঠাকুর তোমরাও দেখো, সুন্দর হয়েছে ঠাকুরটা। প্রচুর বাঙালি খাবারের স্টল দিয়েছে, ওইটা দেখে আরও ভালো লাগছে। দেখি আমি কি খেতে পারি, খাবার কিছু যদি থাকে খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের একজন কর্মী শিবপ্রসাদ মজুমদার মাত্র 200 টাকা বেতনে ওনাকে ইংরেজি শেখাতে আসতো। এবং উর্দু শিখতেন মাস্টারজি নামে একজন মানুষের কাছে। তার আসল নামটা আমরা কেউই প্রায় জানি না, কিন্তু মাস্টারজি তার ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত ছিলেন। এবং আপনারা জানেন যে পরবর্তীতে তার মিউজিক ডিরেকশন করেছিলেন উত্তম কুমার নিজে, এবং আশা ভোসলেকে দিয়ে গান গাইছিলেন। রেজানা চন্দ্রেশ্বর সেই রেকর্ডিং এ উপস্থিত ছিলেন, সেটা অন্য গল্প। তবে সরাসরি চলে যাবো আরেকটু ডুয়েট গান। যে ছবির কথা বলছি সবই তো বাঙালি খাবার দাও। বাংলা সিনেমা জগতে সারা চলেছিল। এবং ওই দিক না, এই দিকে এখানকার খাবার, ওই দিকটাতে বাঙালি খাবার। নাম তৈরি করতেন, মূল ছবির নাম অ্যান্টনি পেরেন। অ্যান্টনি পেরেন কিন্তু আবার সবাইকে আবার করে শুভ সপ্তমী, গুড নাইট।